500, 1000, 5000, 10,000 টাকা পর্যন্ত কোর্স অনেক অ্যাভেলেবেল। বাট কোটি টাকার কোর্স বাংলাদেশের কয়জন মানুষের কলিজা আছে যে কোটি টাকার কোর্স অফার করবে ইটসেলফ? দিস ইজ মাই পজিশনিং, একটা ডমিনেটিং পজিশনিং আমি তৈরি করেছি। এখন প্রশ্ন হচ্ছে আপনার পজিশনটা কি? এই যে দেখেন, আমরা যদি এই যে টুথপেস্টের ব্র্যান্ড গুলো চিন্তা করেন, ক্লোজ আপ কি পজিশন করেছে? সজীব নিঃশ্বাস, দিস ইজ পজিশনিং। তারা ইউথদেরকে টার্গেট করতেছে, কাছে আসার গল্প বলে অ্যাডভার্টাইজিং করতেছে। একই কোম্পানির ইউনিলিভারের প্রোডাক্ট হচ্ছে পেপসুডেন্ট। পেপসুডেন্ট কি বলে? সজীব নিঃশ্বাস না, তারা বলে জীবাণু 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 জীবাণু। জীবাণু ইজ দেয়ার পজিশনিং। ছোটবেলা থেকে শুনে আসেন জার্ম কিলার। তাহলে এইটা মূলত সচেতন বাবা মায়েরা বা বাচ্চাদের জন্য ফোকাস করে এই একটা অডিয়েন্স এটা কাজ করে যারা জীবাণুর ব্যাপারে সচেতন। দেখেন, আবার দেখেন ইউনিলিভারের আরেকটা আছে পেপসুডেন্ট সেনসিটিভিটি এক্সপার্ট। সেনসিটিভিটি আবার কাজ করতেছে সেনসিটিভিটি নিয়ে। দেখেন তো, একই কোম্পানির টুথপেস্ট, তিনটার পজিশনিং আলাদা। আবার খেয়াল করেন সাবানের দিকে যান, ইউনিলিভারেরই তিনটা সাবানের এক্সাম্পল দেই। ডাভ, তাদের পজিশনিং কি? একটু সফিস্টিকেটেড। তারা বলতেছে ইটস এ বার নট সোপ। এটা তারা বার বলতেছে, ময়েশ্চার ইউর স্কিনস, আপনার স্কিনকে ময়েশ্চার করে, মানে এটা সাবান না, এটা কসকসে করে, একটু সফিস্টিকেটেড, একটু প্রেজেন্টেশনটা ওয়াইড। তাদের যারা মানে মডেল আছে তাদেরকে দেখবেন খুব সিম্পলেস্ট ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে। আবার লাক্সের প্রেজেন্টেশন দেখেন, গর্জিয়াস, গ্র্যান্ডিওস, সেলিব্রিটি একটা ভাইব, মানে তাদের হচ্ছে একটা বোল্ডনেস, একটা বিউটি। দিস ইজ দেয়ার পজিশনিং। আবার লাইফ বয়ের পজিশনিং দেখেন, স্বাস্থ্যকে রক্ষা করে লাইফ বয়, তার মানে তারা হচ্ছে একটু স্বাস্থ্য সচেতন, একটু বেশি। আবার দেখেন তিনটা সাবান, সাবানের মূল বানানোর ইনগ্রেডিয়েন্টস কিন্তু সেম, বাট পজিশনিং এর কারণে তিনটার প্রাইসিং অনেক আলাদা, কিন্তু অলমোস্ট দেখবেন বানানোর খরচ কাছাকাছি, খুব বেশি ডিফারেন্স নাই। তো এইভাবে আপনি যে কোনো ইন্ডাস্ট্রি তাকাতে দেখবেন যে প্রত্যেকটা ব্র্যান্ডের আলাদা একটা পজিশনিং আছে। এই যে সুপার শপ গুলো যদি দেখেন, আপনি দেখবেন স্বপ্ন বলতেছে কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাজার। আবার কি বলে, মিনা বাজার বলতেছে ব্রিঙ্গিং ফ্রেশনেস টু এভরিডেস লাইফ। আবার ধরেন ডেইলি শপিং বলতেছে সহজে সবখানে। তাহলে এই যে এক একটা ব্র্যান্ড এক একটা জিনিস দিয়ে। আবার দেখেন আইফোনের পজিশনিং কি? একটু স্ট্যাটাস সিম্বল, একটু প্রিমিয়াম ক্লাস, এটা পজিশন করতেছে। আবার সিম্ফনি, এটা অন এভারেজ সবার জন্য কম টাকায় একটা ভালো ফিচার দিচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনার পজিশনটা কি মার্কেটে? আপনি কি একটা প্রিমিয়াম ব্র্যান্ড এরকম বুঝাইতে চান, লাক্সারি, নাকি আপনি বলতে চান আমি অ্যাফোর্ডেবল, নাকি আপনি বলতে চান যে ফাস্টেস্ট ডেলিভারি দিই আমি, নাকি বলতে চান আমার কাস্টমার সার্ভিস বেটার? এভাবে দেখেন, আপনি যদি টেলিকম কোম্পানিতে যান প্রত্যেকটার পজিশনিং আলাদা। গ্রামীণ ফোন একভাবে, গ্রামীণ ফোনের চার্জ দেখবেন একটু গ্র্যান্ডিয়াস, একটু প্রিমিয়াম, একটু ভিআইপি, একটু বিজনেস ক্লাস পিপলরা ইউজ করবে, এরকম একটা ভাব। আবার দেখেন আপনি যদি এয়ারটেল দেখেন, একটু হাঙ্কি পাঙ্কি বন্ধুদের নেটওয়ার্ক এটা সেটা বলে লাফালাফি ঝাপাঝাপি করতেছে, আলাদা পজিশনিং। প্রত্যেকটা ব্র্যান্ড দেখেন প্রত্যেকটা প্রোডাক্টকে আলাদা পজিশন করেছে যে আপনি কাস্টমারের মাথায় কোন জায়গাটা দখল করতে চান, এটা হচ্ছে পজিশনিং। তাহলে হু ইউ আর ইউ টু দ্য মার্কেট, অর্থাৎ কাস্টমারের ব্রেইন আপনাকে কি হিসেবে মানে কনসিডার করবে, ওই জায়গাটা আপনার কমিউনিকেশন দিয়ে মার্কেটিং দিয়ে বুঝাইতে হবে, তখন সে এটা করবে। দেখেন ফ্যাশন হাউসগুলো এক্সটেসি একভাবে পজিশনিং করেছে, আর যদি নবরূপা দেখেন, আরং দেখেন, এক একজনের এক এক ভাবে কমিউনিকেশন করে পজিশন করেছে। নাম্বার 2, প্রমিস। হোয়াট ট্রান্সফরমেশন ডু ইউ অফার? অর্থাৎ আপনি কাস্টমারের জন্য কোন জিনিসটা প্রমিস করছেন, কোন জিনিসটা অফার করছেন, যেটার মাধ্যমে কাস্টমার আসলে আলটিমেটলি বুঝবে যে না, আমি ওনার থেকে এই ট্রান্সফরমেশনটা, এই ভ্যালুটা পাচ্ছি, ওই জিনিসটা অফার করা। আজকে দেখেন নাইকি বলতেছে তাদের পজিশনিং এর জায়গা থেকে, নাইকি কি করতেছে, মূলত স্পোর্টসম্যানদের উইনিং স্পিডকে তারা সেল করতেছে। আবার এই দিকে খেয়াল করে দেখেন আমাদের নিড কনফিডেন্স সেল করতেছে, সাদা হয়ে যাও। তার মানে তারা অফার করতেছে যে আমার সাবান দিয়ে তুমি, আমার ডিটারজেন্ট দিয়ে কাপড় কাচলে একদম ধবধবে সাদা কনফিডেন্স তুমি নিজে পাবো। ফেয়ার এন্ড লাভলি বলতেছে ফর্সা করা, এই যে কনফিডেন্সের জায়গাটাকে তারা হাইলাইট করতেছে। তো আপনার প্রমিসটা, অফারটা মার্কেটের জন্য কি থাকবে? আমি যেমন বলতেছি সুপার 13 পারফরম্যান্স, আমি যেমন বলতেছি হেল্পিং এন্টারপ্রেনার বিল 8 or 9 ফিগার বিজনেস। তাহলে যারা 8 or 9 ফিগার বিজনেস বানাইতে চায়, আমি এটা অফার করার কারণে শুধু তারাই আসবে, অন্যরা কিন্তু আসবে না। আবার আমি বলতেছি মেকিং পিপলস হার্ড টাইম হ্যাপিয়ার।
যারা অনেক টাকা আর্ন করেছে বা ফ্যামিলির কোনো দুশ্চিন্তা নিয়ে আছে, কোনো ঝামেলায় আছে, তাহলে এই যে হার্ড টাইমের মধ্যে যারা আছে তাদেরকে আমি হ্যাপিয়ার টাইমে কনভার্ট করবো। দিস ইজ মাই অফারিং। তাহলে এই অফারিং এর মাধ্যমে বুঝে যাচ্ছে কার জন্য কোনটা দরকার, সে আমার ওই কোর্সটাকে এনরোল করছে। এন্ড নাম্বার 3, প্রুফ। হোয়াই শুড দে বিলিভ ইউ? কেন সে আপনাকে বিলিভ করবে? রিজন টু বিলিভ। আপনি যে ক্লেম করতেছেন আপনার প্রোডাক্ট দিয়ে ট্রান্সফরমেশন বা আপনার প্রোডাক্ট দিয়ে তার এই ডেভেলপমেন্টটা হবে, হোয়াই শুড দে বিলিভ? আপনার প্রোডাক্ট, যেমন আমার কোর্সগুলোর একটা স্ট্যান্ডার্ড আছে, বিদায় আমার আইএসও সার্টিফিকেশন আছে, আমি ইউনিভার্সিটি গুলোতে ক্লাস নেই, আমাকে নিয়ে ফিচার করা হয়েছে, আমাকে জাতীয়ভাবে অনেকগুলো পুরস্কৃত করা হয়েছে, আমার ইন্টারন্যাশনাল অনেকগুলো সার্টিফিকেশন আছে, আমার অনেক স্টুডেন্ট, অনেক ব্রেভ মেম্বারদের হিউজ পরিমাণে অ্যাচিভমেন্ট আছে, হিউজ, যেটা আমি যদি সোশ্যাল মিডিয়ায় দেওয়া শুরু করি আগামী 1 বছর দিলেও শেষ করতে পারবো না, যে এত ডেভেলপমেন্ট। মানে একজন মানুষ ঋণ থেকে, ধরেন 70 লাখ টাকা ঋণ থেকে এসে 50 কোটি টাকা এসে সেল করে ফেলছে। মাসে যে 1 লাখ টাকা আর্ন করতো সে এখন মানে মাসে 20 লাখ টাকা আর্ন করে। এই ধরনের যখন অনেক অ্যাচিভমেন্ট, দিস ইজ মাই প্রুফ। সো হোয়াই শুড দে বিলিভ? আপনি যে প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করতেছেন, কেন আমি এটা বিশ্বাস করব আপনার প্রোডাক্ট নিলে আমার কাজ হবে বা আমার জন্য উপকার হবে? এই 3টা পি, অর্থাৎ পজিশনিংটা ঠিক জায়গায় আনলে, প্রমিসটা, অফারিংটা ঠিক মতো করতে পারলে, আর যদি এটা প্রুভেন হয়, আপনি দেখাইতে পারেন যে হ্যাঁ আমার বিএসটি করা, আইএসও সনদ আছে, এই যে কাস্টমার রিভিউ, এই যে আমার এক্সপার্টাইজ, এই যে আমার সার্টিফিকেশন, এগুলো দিয়ে যখন রিজন টু বিলিভ দিতে পারবেন, কাস্টমার মুড়ির মতো কিনবে, মরিয়া হবে আপনার কেনার জন্য। দিস ইজ কল্ড ম্যাগনেটিক মার্কেটিং। এই জিনিসটা দেখেন আমি একসাথে কম্বাইনলি করতে পারছি বিদায় আমার নাম মানুষ যেখানে দেখে ওইখানে কিন্তু ওই প্রোডাক্ট কেনার জন্য মানুষ পাগল হয়ে যায়। মানি মেসেজ। মানি মেসেজ কিভাবে ডেভেলপ করবেন? প্রথম যে জিনিসটা নিয়ে কাস্টমারকে নোটিস করাবেন সেটা হচ্ছে পেইন। তার পেইন পয়েন্ট কোনটা? আপনি যে পণ্য বা সার্ভিস নিয়ে তার কাছে যেতে চাচ্ছেন, এই পণ্য বা সার্ভিস নিয়ে তার পেইন কোনটা? আপনি দেখেন, আপনারা উদ্যোক্তা, আপনাদের পেইন পয়েন্ট ধরে কিন্তু আমি কমিউনিকেশন করেছি। দেখেন আমার ল্যান্ডিং পেজ, আমি যে অ্যাড গুলো আপনাদেরকে দেখাইছি, ওইখানে কিন্তু আপনার পেইনে হিট করা ছিল যে হজবরল বিজনেস আর কতকাল, ব্যবসা করতে গিয়ে ভয়াবহ ভুলের সম্মুখীন হচ্ছেন না তো, তো ব্যবসা নেমে দেউলিয়া হওয়ার উপক্রম, এই ধরনের পেইন স্টেটমেন্ট গুলো দিয়ে আমি আপনার অ্যাটেনশনটা নিয়েছি, কারণ অ্যাটেনশন ইজ দ্য আলটিমেট মার্কেটিং। তো এই অ্যাটেনশন দিয়ে আমি প্রমিস দিয়েছি যে আপনার মতো এরকম অবস্থায় আমিও ছিলাম, আপনি আমার এই কোর্সটা করলে আপনি এরকম এই জিনিসগুলোর সমাধান খুঁজে পাবেন। দেন আমি প্রুফ দিয়েছি। প্রুফ কি? আমার সার্টিফিকেশন, আমার প্রিভিয়াস মেম্বারদের কিছু ডেটা, কিছু রিভিউ, এগুলো আমি দিয়েছি। দেন আমার পার্সোনালিটি, সোফার আমার ভিডিও বা আমার সবকিছু প্রেজেন্টেশন, এগুলো দেখে আপনি বুঝতেছেন যে লোকটার পার্সোনালিটি, একটা অবস্থান আছে। আপনাকে দেখে যদি মনে হয়, আমাকে দেখে যদি কারো মনে হইতো আমি মসজিদের খিচুড়ি খাই, তাহলে কেউ আমার বিজনেসের কোর্সে আসতো না। যখন দেখছে যে না, ওনার ওয়ে অফ প্রেজেন্টেশন, আমি যে ব্লেজার গুলো পড়তেছি এগুলো সব হাই ভ্যালুর, এগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সব, বারবেরি অথবা ধরেন যারা ইন্টারন্যাশনাল টপ ব্র্যান্ডের, আমি একটা ঘড়ি পড়তেছি র্যাডো বা রোলেক্স, যেটার দাম 2 লাখ 3 লাখ টাকা, মানে ওয়ে অফ প্রেজেন্টেশন। আমি অ্যাজ এ বিজনেস কোচ, আমার অবস্থান যদি নড়বড় থাকে, আমার পজিশন যদি ঠিক না থাকে, আমার পার্সোনালিটি যদি ওই স্ট্যান্ডার্ডে না হন, কেউ কিন্তু আমার কাছে আসতো না। তো প্রত্যেকটা ব্র্যান্ড, আপনি বলবেন আপনি তো একটা পার্সোনাল ব্র্যান্ড, কোর্স বিক্রি করেন, আমি তো প্রোডাক্ট বিক্রি করি। প্রত্যেকটা প্রোডাক্টেরও একটা পার্সোনালিটি থাকে। এটা আমার লং কোর্সে যখন আপনারা জয়েন করবেন, আমার ব্র্যান্ডিং এর উপরে একটা ক্লাস করানো আছে, সেখানে আমি দেখাইছি 12 টাইপস অফ ব্র্যান্ড পার্সোনালিটি। একটা ব্র্যান্ড আসলে কেমন হবে? ব্র্যান্ড কি ইনোভেটিভ ব্র্যান্ড হবে? ব্র্যান্ডটা কি জোকার হবে? এই যে আপনারা যত কমিউনিকেশন করেন, এটা একটা পার্সোনালিটি মেনটেন করতে হবে। পার্সোনালিটি কি জিনিস? সহজভাবে যদি আমরা বলি, যখন আমরা বন্ধুরা আড্ডা দিই, ধরেন আপনার 5টা ফ্রেন্ড একসাথে আড্ডা দিচ্ছেন, বলেন তো 5টা ফ্রেন্ড কি সেম হবে? না, অবশ্যই। এর মধ্যে একজন দেখবেন একটু জোকার টাইপ, সারাক্ষণ ফানি জোক করতেছে, মজা করতেছে, হাসতেছে, লাফাইতেছে। এর মধ্যে একজন দেখবেন একটু গুরু গম্ভীর, একটু ওয়াইজ, মানে ও শুধু জ্ঞান গর্ভ আলোচনা করে। এর মধ্যে একজন দেখবেন খুব ইন্ট্রোভার্ট, সে কথাই বলে না, খুবই লাজুক। এই যে এক একজনের এক একটা পার্সোনালিটি মানুষের ক্ষেত্রে, প্রত্যেকটা ব্র্যান্ডেরও কিন্তু এমন পার্সোনালিটি আছে। আপনি যদি আমার ব্র্যান্ডের কমিউনিকেশন দেখেন, এটা একটু ম্যাজিশিয়ান পার্সোনালিটি, মানে জাদুকরি, মানুষের লাইফ চেঞ্জ, বিলিভ, এগুলো নিয়ে কথা বলতেছি। আবার আপনি যদি আমাদের ন্যাচারালস এর পেজে যান, এটা দেখবেন আরেকটা পার্সোনালিটি, কেয়ার গিভার, অর্থাৎ যত্ন করা, বাবাকে যত্ন করো, পৃথিবীর যত্ন করো, মায়ের যত্ন করো, এরকম একটা পার্সোনালিটিতে ব্র্যান্ডটা ক্যারি হচ্ছে। সো প্রত্যেকটা ব্র্যান্ডের আলাদা একটা পার্সন। দেখেন তো জোকার যেই ফ্রেন্ডটা,
আর যেই ফ্রেন্ডটা একটু ভাবুক বা যেই ফ্রেন্ডটা একটু জ্ঞান গর্ব, বলেন তো দুইজনের মধ্যে আপনি কার কথা বিলিভ করবেন? যে এরকম জ্ঞান গর্ব পার্সোনালিটিতে বিলিভ করে সে কিন্তু ওই জ্ঞান গর্বটাই ইয়া করবে। আবার যে একটু জোকার ফানি টাইপ অনেকে আবার তার সাথে অ্যাড হবে। এটা কিন্তু কোনো নির্ধারিত নাই যে আমার ব্র্যান্ডটা জ্ঞান গর্ব ওয়াইজ দেখাইতে হবে বা জোকার হওয়া যাবে না। পৃথিবীতে বহু ব্র্যান্ড আছে দেখবেন ফানি ব্র্যান্ড, তারা সারাক্ষণ ফান মাস্তি করে। তাহলে ফান মাস্তি যারা করে ওই ব্র্যান্ড গুলো তাদের সাথে কানেক্ট হয়ে যায়। আবার উড়াধুরা অনেক ব্র্যান্ড আছে যারা দেখবেন খুব উড়াধুরা কমিউনিকেশন করে, এমন ড্রেস আপ করায়, এমন উইয়ার্ড উইয়ার্ড কাজ করে, উল্টা পাল্টা এইগুলো দেখবেন যে ওই পার্সোনালিটি মানুষগুলো ওই ব্র্যান্ডটাকে পছন্দ করতেছে। তাহলে আপনার ব্র্যান্ডের একটা পার্সোনালিটি আপনাকে ডিফাইন করতে হবে, যেটা আমি ব্র্যান্ডের আলাদা ক্লাসে আমি প্রায় 3 ঘন্টায় ডেসক্রাইব করেছি। এই 12টা পার্সোনালিটি কোনটা কি কাজ করে, কিভাবে কমিউনিকেশন করতে হয়, ওই ক্লাসটা আপনারা করে নিলে আপনার ব্র্যান্ডের আপনি পার্সোনালিটি সেট করতে পারবেন যে আমার ব্র্যান্ডটা এরকম। আপনারা জানেন যেমন ন্যাচারালসের একটা ব্র্যান্ড ছিল নবশক্তি নামে, পুরাই ফানি। ওইটার মধ্যে আমরা যত পোস্ট দিতাম মানুষ পড়তে পড়তে হাসতে হাসতে পাগল হয়ে যেত, এরকম অবস্থা। সবকিছু নিয়ে আমরা শুধু ফান করতাম, কারণ আমরা ওইটা একটা ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট, ওই পার্সোনালিটির সাথে ওইটা যায়। এখন একটা ধরেন একটা ব্যাংক, ওর ব্র্যান্ড পার্সোনালিটি কেমন হবে? ও কি ফানি হবে? ও কি মজা মাস্তি বলবে, হই হুল্লোড় দোস্ত এগুলো বলবে? বলবে না কিন্তু। ও একটু গ্র্যান্ডিয়াস হইতে একটু প্রিমিয়াম, ওই যে জ্ঞান গর্ব বন্ধুর মতো পার্সোনালিটি থাকবে। কিন্তু একটা কন্ডোমের বিজ্ঞাপন যখন দিবে বা এই জাতীয় কোনো প্রোডাক্ট, তখন কিন্তু ও দেখবেন ফান। আপনি যদি এই ইয়াগুলো দেখেন, দেখবেন যে প্রচুর ফান করতেছে, মাস্তি করতেছে। সেটা প্রোডাক্ট এবং ব্র্যান্ড টু ব্র্যান্ড ভ্যারি করে যে আমার ব্র্যান্ডটাকে আমি কোন পার্সোনালিটির ব্র্যান্ড বানাইতে চাই, তাহলে ওই পার্সোনালিটির মানুষগুলো আপনার ব্র্যান্ডের সাথে কানেক্ট হবে। তাহলে পেইন স্টেটমেন্ট আমরা কানেক্ট করলাম, আমরা একটা প্রমিস দিলাম যে আমি তোমার এই পেইনটা দূর করে দিব, দেন আমি একটা প্রুফ দিলাম যে আমি তোমার এই পেইন দেখো এর আগেও আমি কয়েকজনের দূর করেছি। তারপর আমার পার্সোনালিটিকে প্রপারলি যখন ওর সামনে প্রেজেন্ট করলাম, তখন এটা হচ্ছে একটা প্রফিটেবল পজিশনিং। তখন এটা মানি মেসেজ যে একজনের পেইন রিলিভের স্টেটমেন্ট আছে, পেইনটা কিভাবে আমি ইয়া করব, প্রমিস দিচ্ছি, আমি প্রুফ দেখিয়েছি এবং আমার পার্সোনালিটি এটার সাথে অ্যালাইন। তখন দেখবেন যে মানুষ আপনার থেকে কেনার জন্য মরিয়া হচ্ছে। তো আমরা ছোট্ট একটা বিরতি দিব, 10 মিনিটের একটা ব্রেক নেই, যেহেতু অলরেডি একটানা যাচ্ছি। তো আই হোপ একটা ব্রেক নিলে, একটু চোখে মুখে পানি দিলে, একটু চা কফি খেয়ে নিলে বেটার হবে। আমরা 10টা 20 থেকে 10টা 30 পর্যন্ত জাস্ট 10 মিনিটের একটা ব্রেক নিব। পিলার নাম্বার 3 এবার মেশিন, বিল্ড আ বিজনেস দ্যাট স্কেলস উইদাউট স্ট্রেস। বিজনেসকে একটা মানি মেকিং মেশিনে পরিণত করতে হবে, যাতে আমার প্ল্যান ছাড়া এটাকে স্কেল আপ, আমার স্ট্রেস ছাড়া, প্রেশার ছাড়া এটা সুন্দর করে স্কেল আপ করা যায়। এই জন্য আমি বলছি স্কিল থাকলে প্রতিটা বিজনেস এক একটা মানি মেশিন বা ক্যাশ মেশিন। আর এটা কিভাবে ক্যাশ মেশিন হয় এটা বোঝার জন্য আমার ক্যাশ মেশিন বইটা মাস্ট রিড, মাস্ট রিড। যেটা এই পর্যন্ত আমার লেখা সবচেয়ে বিক্রিত বই, বিজনেস ক্যাটাগরির বিক্রিত। হাজার হাজার মানুষের রিভিউ পড়েছি। ইটসেলফ মানে ক্যাশ মেশিন বই, শুধু আমার বই পড়ে এমন হইছে 2 কোটি টাকা ঋণে ছিল, বই পড়ে বইয়ের স্ট্র্যাটেজি কাজে লাগায়া 4 কোটি টাকা ব্যাংকে আছে। দেখেন কি অবস্থা। তো স্কিল থাকলে প্রত্যেকটা বিজনেস এক একটা ক্যাশ মেশিন। আপনাকে আগে স্কিলড হতে হবে, তারপর আপনার বিজনেসকে একটা ক্যাশ মেশিনে পরিণত হবে। দ্য ফ্রিডম ফর্মুলা 3S সিস্টেম। কি কি করবেন? সিম্পলিসিটি। আপনার বিজনেসের সবকিছুকে এত জটিল প্রক্রিয়ায় না এনে খুব সিম্পল ফ্রেমওয়ার্ক, সিম্পল সিস্টেমে আনাবেন। 90% of what you do is noise. আপনি এলো পাথারি উড়াধুরা এদিক সেদিক নানান দিকে দৌড়াদৌড়ি করেন, এতে আপনার বিজনেসের অগ্রগতি হয় না। আপনি সুন্দর করে রুটিন বানান এবং বিজনেসের জন্য সুন্দর করে একটা ম্যানুয়াল, একটা কনস্টিটিউশন বানান এবং সিম্পলিফাই করেন, জটিল কাজগুলোকে সিম্পলিফাই করেন। তাহলে দেখবেন যে আপনি অল্প এফার্ট দিয়ে, অল্প পরিশ্রম দিয়ে অনেক আউটপুট পাবেন। নাম্বার 2, সিস্টেমাইজ অনলি হোয়াট স্কেল ইজ মানে সাস্টেনেবল। সিস্টেম ডেভেলপ করেন। ওই যে ম্যানুয়াল বানাইতে বলতেছি, অফিস কয়টায় শুরু হবে, বন্ধ কেমন হবে, মার্কেটিং কেমন হবে, মার্কেটিং বাজেট কেমন হবে, অপারেশন কিভাবে, এভরিথিং শুড বি রিটেন। লিখে ফেলেন প্রত্যেকটা জিনিস। আর নাম্বার 3, স্কেল। টিম, টুলস, টেক এন্ড ট্রাফিক, এই 4টা জিনিসকে আপনার স্কেল করতে হবে। আপনার বিজনেস বড় হলে আপনার টিম মেম্বার বাড়বে, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট স্কিল টিম মেম্বার নিবেন। নাম্বার 2, ডিফারেন্ট ধরেন এই যে এখন এআই টুলস আছে,
বিভিন্ন ধরনের চ্যাট জিপিটি ইউজ করতে হয়, অনেক ধরনের মার্কেটিং ব্র্যান্ডিং এর জন্য টুলস আপনাকে কিন্তু ইউজ করতে হবে। অ্যাকাউন্টিং এর জন্য অ্যাকাউন্টিং সফটওয়্যার, যে কাজ আপনি হাতে কলমে করতেন একটা সফটওয়্যার নিলে আপনার কাজটা ইজি হচ্ছে এবং আপনি সুন্দর করে পুরো অ্যাকাউন্টিং এর সবকিছু কিন্তু বা সবকিছু ডেটা ডিপেন্ড করতে পারতেছেন। কাস্টমার কেয়ার এমনিতে ম্যানেজ করতেছেন, একটা কাস্টমার কেয়ার একটা সিআরএম সিস্টেম বসান, কাস্টমার রিলেশন ম্যানেজমেন্ট সিস্টেম বসান, তাহলে কাস্টমারকে আপনি বেটার সার্ভিস দিতে পারবেন, আপনি সুন্দর ট্র্যাক করতে পারবেন কোন কাস্টমারের কবে জন্মদিন, তাকে ওই জন্মদিনের দিন উইশ পাঠাতে পারবেন, গিফট পাঠাতে পারবেন, কোন কাস্টমারের কবে অ্যানিভার্সারিতে তাদের জন্য উপহার পাঠাতে পারবেন, তাদের জন্য ফ্রি কুপন পাঠাতে পারবেন। কাস্টমার কার সাথে কতদিন কথা হয়েছে, একটা কাস্টমার 2 মাস 3 মাস ধরে কোনো অর্ডার করে না, তাকে ফলো আপ করেন। আবার একটা কাস্টমার দেখবেন রেগুলার প্রতি সপ্তাহে অর্ডার করে, তাকে একটু স্পেশাল প্রায়োরিটি দেন, তাকে একটু ডেকে এনে অফিসে একদিন নাস্তা করান। সো টুলস গুলো ইউজ করলে আপনি পুরো জিনিসটাকে সিস্টেমাইজ করতে, এবং টেকনোলজি, কারণ টেকনোলজির এই ফ্যাসিলিটিস গুলো আপনি কেন ইউজ করবেন না? যেখানে চ্যাট জিপিটি এখন কি করতেছে, এআই চলে আসছে, এআই দিয়ে আপনি মেসেজের অ্যানসারিং করাইতে পারেন, এআই দিয়ে আপনি সবকিছুকে সিস্টেমাইজ করতে পারেন। দেন ট্রাফিক মানে আপনার ভিজিটর, আপনার ব্যবসায়, আপনার ওয়েবসাইটে বা আপনার দোকানে বা আপনার শপে যাতে প্রতিনিয়ত নতুন ট্রাফিক আসে, এইটাকে স্কেল আপ করাইতে হবে। কারণ যত বেশি ভিজিটর, এবং এই যে দেখেন আজকে 15,000 নতুন মানুষ আমার এই কোর্সে আসছেন, এই 15,000-এর মধ্যে ধরেন 5,000 আগে করেছেন, অলমোস্ট 10,000 মানুষ আছেন যারা একদমই নতুন, যারা হয়তো এই কোর্সের মাধ্যমে আমাকে চিনতেছেন। এই যে 10,000 কিন্তু আমার নিউ ট্রাফিক। এই 10,000 মানুষের মধ্যে দেখেন 1,000 লোক যদি ক্যাশ মেশিন বই কিনে, এর মধ্যে 1,000 লোক যদি আমার হাই ভ্যালু বা 100 লোক যদি আমার ব্রেভ কোর্সে আসে, এইখান থেকে 1,000 লোক যদি আমার বিবিএম কোর্সে আসে, দেখেন তো ইটসেলফ এই কোর্সটা ফ্রি, বাট আপনাদের এই ভ্যালু দেওয়ার মাধ্যমে আমার কিন্তু অন্যান্য জায়গা দিয়ে বিজনেস বের হচ্ছে। দ্য 4 মানি মাল্টিপ্লায়ার্স। মানি মাল্টিপ্লাই হয় 4টা কাজের মাধ্যমে বিজনেসে। নাম্বার 1, ক্রিয়েটিং কন্টেন্ট। আপনাকে হাই ভ্যালু কন্টেন্ট বানাইতে হবে। কাস্টমার কন্টেন্ট ইজ কিং একটা সময় বলা হইতো, আর আমি বলি কন্টেন্ট ইজ ক্যাশ। যত ভালো কন্টেন্ট বা দিতে পারবেন তত বেশি অ্যাটেনশন পাবেন এবং তত বেশি পরিমাণে আপনার রেজাল্ট আসবে আপনার বিজনেসে। নাম্বার 1। নাম্বার 2, কনভার্সন ইভেন্ট। এই যে ওয়েবিনার, কাস্টমারের সাথে গেট টুগেদার, ডিরেক্ট মেসেজিং, এই যে এই ধরনের জিনিসগুলো, জুমে আপনি কাস্টমার মিট আপ করলেন, যে আমার যত কাস্টমার 1,000 কাস্টমারের সাথে জুমে একটা মিট আপ করলাম, এই মিট আপে যারা থাকবে তারা গিফট পাবে। সে ওইখানে কাস্টমার এসে রিভিউ দিল, আপনার সাথে ইন্টারাকশন করলো, কারো কোনো প্রবলেম থাকলে আপনি সলভ করে দিলেন। এই যে আমারটা কিন্তু এই যে কনভার্সন ইভেন্ট, এই প্রোগ্রামে কি হচ্ছে, আপনার সাথে আমার নলেজ শেয়ারিং হইতেছে, আপনি আমাকে বুঝতে পারতেছেন যে উনি কোন পার্সোনালিটির, ওনার প্রমিস কেমন, ওনার প্রোডাক্ট কেমন, ওনার কোর্স কেমন, এটা আপনি বুঝতে পারতেছেন। এখন আপনি ডিসিশন নিতে পারবেন আপনি আমার পেইড কোর্সে যাবেন কি যাবেন না। আপনার ভালো না লাগলেও কোনো সমস্যা নাই, আপনি এই কোর্সটা করে একটা ভ্যালু পেয়েছেন, আপনি আমার জন্য দোয়া করবেন যে না ঠিক আছে, লোকটা যতটুকু করাইছে আমি 2টা জিনিস শিখতে পারছি। এরকম কনভার্সন ইভেন্ট বানান, কাস্টমারের সাথে কানেকশন যত বেশি বিল্ড করবেন আপনার বিজনেস তত বেশি বড় হবে। নাম্বার 3, অ্যাসেনশন পাথ, এলটিভি মডেল, লাইফ টাইম ভ্যালু। কাস্টমারের লাইফ টাইম ভ্যালুটাকে অনেক বাড়াইতে হবে। একটা কাস্টমার একটা প্রোডাক্ট কিনে চলে যাচ্ছে, এরপরে 1 বছর তার খবর নিলেন না, হবে না। অ্যাসেনশন পাথ বানান, যে এখন উনি 100 টাকার প্রোডাক্ট কিনছে, সামনে যাতে 1,000 কিনে, 1,000 কিনছে সামনে যাতে 10,000, এরকম একটা অ্যাসেনশন পথ আপনাকে বানাইতে হবে। নাম্বার 4, স্ট্র্যাটেজিক জেভি অর পেইড ট্রাফিক। অর্থাৎ আপনার স্ট্র্যাটেজিক বিভিন্ন মুভ করতে হবে, জয়েন্ট ভেঞ্চার, তারপর ইনফ্লুয়েন্সারদের সাথে কোলাবোরেশন করে মার্কেটিং, আপনার ব্র্যান্ডের সাথে রেলিভেন্ট অন্যান্য ব্র্যান্ডের সাথে কিভাবে কমিউনিকেশন ডেভেলপ করা যায়, এবং কিভাবে অ্যাড এর মাধ্যমে ভালো কন্টেন্ট এবং ক্যাম্পেইনের মাধ্যমে পেইড ট্রাফিক আনা যায়। এই 4টা কাজ আপনি যখন প্রপারলি করবেন, মানি উইল মাল্টিপ্লাই, আপনার টাকা মাল্টিপ্লাই হওয়া শুরু হবে। অর্থাৎ আপনার মেশিন প্রসেসে ঢুকলো, এবার টাকা প্রিন্ট হওয়া শুরু হবে এবং আস্তে আস্তে আপনার ব্যাংকে আসা শুরু হবে। পিলার নাম্বার 4 চলে আসছি আমরা। 4 আলাপ করার আগে ছোট্ট একটা ব্রেক নিয়ে নেই, যেহেতু একটানা যাচ্ছি। আমরা 10:35-এ ব্যাক করবো, আমরা জাস্ট ফর 12 মিনিটস। আপনার এর মধ্যে চোখ মুখে পানি দেওয়া, চা কফি খেয়ে বা হালকা একটু রেস্ট নিয়ে আমরা জাস্ট 12 মিনিট পরে 10:35-এ আবার ব্যাক করছি। থ্যাংক ইউ সো মাচ।
বিরতি।